খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বান্ধবী, তিনি এমন প্রশংসা করলেন এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে এমন লোক আমি দেখি নাই। ওনার কথা বার্তা, চলন, কথন, ডিলিং সব আলাদা। পুরো কাফেলার মধ্যে উনি একরকম, পুরো কাফেলা আরেক রকম। এই কথা শুনে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকৃষ্ট হলেন যে এরকম একজন সৎ লোকই তো আমার চাই। প্রস্তাব দেয়া হলো, চাচাদের কাছে বিয়ে হয়ে গেল এবং বিয়ের পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের মধ্যে সর্বপ্রথম শাহাদা বাক্য পড়ে মুসলমান হয়েছিলেন। নিজের সব সম্পদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সামনে এনে দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ মানে আপনার সম্পদ, ইসলামের জন্য যত মনে যায় আপনি খরচ করেন। পরবর্তীতে মদিনায় যে খায়বার যুদ্ধের পরে অনেক সম্পদের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। তাহলে ছোটবেলায় ইয়াতিম ছিলেন, আল্লাহ টেক কেয়ার করলেন। পথ খুঁজতেছিলেন, আল্লাহ পথ দেখায় দিলেন। আর্থিক সমস্যা ছিল, এটাও আল্লাহ দূর করে দিলেন। এবার আল্লাহ তাআলা বিষ্ণু ঈসা ইসলামকে 3টা ওয়ার্ক প্ল্যান দিবেন, কর্মসূচি। 1 নাম্বার কর্মসূচি হচ্ছে এতিমের সাথে কখনো কঠোর আচরণ করবেন না। 2 নাম্বার হচ্ছে ফরিয়াদিকে ধমক দিবেন না। 3 নাম্বার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ নেয়ামতের বর্ণনা করেন, শুকরিয়া করেন। কারণ আল্লাহ তাআলা আমাদের অনেককে ইয়াতিম বানায় নাই, আমাদেরকে ফরিয়াদি বানায় নাই।